চমৎকার একটি প্রতিযোগিতা দেখাতে যাচ্ছি আপনাদের। আমি যদি টেস্টের কথা বলি, জিহ্বার যে স্বাদ সেটা হচ্ছে ওই আপুর। এতেই প্রমাণিত হয় যে সংখ্যা বিষয় না, কোয়ালিটি। আপনারা তো জানেনই আমার বারান্দায় ছোট একটু বাগান আছে, আর সেই বাগানেই এই শীতে করেছিলাম বেগুন। আর সেই বেগুনই যে আমাকে কোথায় নিয়ে গেল তাই আজকে আপনাদের দেখাবো। সোশ্যাল মিডিয়ায় আমার এই বাগানের ছবি পোস্ট করার মাধ্যমে আমি চ্যানেল আয়ের একটি প্রোগ্রামে সিলেক্টেড হই। বাংলাদেশের অনেকেই জানেন চ্যানেল আয়ে ঈদের একটি প্রোগ্রাম হয়, কৃষকের ঈদ আনন্দ প্রোগ্রাম। সেখানেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। এই প্রোগ্রামে অনেকগুলো গেম শো হয়, আর সেখানে একটি নতুন গেম হয়েছিল বেগুনি ভাজার প্রতিযোগিতা, আর সেখানে আমি অংশগ্রহণ করেছিলাম। এই প্রতিযোগিতাটি হয়েছিল একটি গার্মেন্টসের ছাদে, যেখানে তারা ফুল ফলের গাছ দিয়ে খুব সুন্দর একটি বাগান তৈরি করেছে। সেখানেই অনুষ্ঠানটি হয়েছিল। কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠান দেখা যায়। আমি বসুন্ধরা থেকে এসেছি। ছাদ কৃষি করে? জি হ্যাঁ, বারান্দায়ও আছে, ছাদেও আছে। কোন কি আপনার বারান্দা এবং ছাদ? জি হ্যাঁ, আমার ছাদে। খুব ভালো। আমি খেলাটার নিয়মটা বলে দিচ্ছি। আমরা 3 মিনিট সময় দেব। সবার তেল যখন সমান উত্তাপ হবে, একই সাথে আমরা তেল ঢেলেছি, যখন তারা বলবে যে হ্যাঁ এখন বেগুনি ছাড়ার সময় হলো, ছাড়বে, আমরা 3 মিনিট খেলবো। এবং এই 3 মিনিটের ভেতরে কে সবচাইতে বেশি বেগুনি ভেজেছে উপরে তুলে রাখবে, এবং কারটা সবচেয়ে ভালো হয়েছে। আমাদের দুটো ক্রাইটেরিয়া বলেছিলাম, একটা হচ্ছে কার সংখ্যায় বেশি ভেজেছে এই 3 মিনিট সময়ের ভেতরে, আর কারটা খেতে সুস্বাদু হয়েছে। শুরু। আমি একটা জিনিস বলে রাখি, প্রতিযোগিতা তো শুরু হয়ে গেল, কিন্তু আমার চুলা কিন্তু ধরছিল না। আমার চুলা ধরাতে খুবই প্যারা খেতে হয়েছিল। 2 মিনিট হয়ে গেছে, আর 1 মিনিট। যাই হোক, সব ঝুট ঝামেলা বাদ দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কি রেজাল্ট আসলো তাই এখন দেখার বিষয়। 10 সেকেন্ড। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ফ্রিজ 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 সরিয়ে ফেলেন, পেছন দাঁড়ান, হাত মুছে ফেলেন। মাননীয় জাজ সদরুল আলম সুমন, আপনার কাজটা খুব বিচক্ষণতার সাথে করতে হবে। আমি দর্শকদের আগে আমি আপনার সাথে পরিচয় করাই। আপনি ওনাকে চেনেন? জি না। কোনো ধরনের আত্মীয়তার সম্পর্ক নেই? না না না। তাহলে আপনি হয়তো নেপোটিজম করতে পারেন ভাই। এই ভাবি কি চেনেন? ভাবিছেন? জীবনেও দেখেন, কারণ আমিও ভাবছি আপনাদের কেউ আত্মীয় স্বজন কিনা। এভাবে কি চেনেন? খুব ভালো, সাবাস। আসেন এবার আপনি এই পাশ থেকে তাহলে শুরু করেন। এটা যেটা হয়ে গেছে এটার সাথে কোনো সম্পর্ক নেই। এখানে গণেন আপনি কটা হচ্ছে না আপনার নাম হচ্ছে? ফারজানা কবির জলি 7টা। ফারজানা কবির জলি 3 মিনিটে 7টা ভেজেছে। একটু খান। ফারজানা জলি 3 মিনিটে 7টা ভেজেছে। খাচ্ছেন হচ্ছে সদরুল আলম সুমন। খান। আর গরমটাই তো খেতে হবে। 1, 2, 3, 4, 5, 6। 6টা। ওনার থেকে একটা কম, ওনারটা একটা কম, এদিকে হেরে গেল। তো এবার 7 দেখবেন। নুসরাত পলি। আচ্ছা, এখন একটা স্বাদ দেখবো। কোনটা খাবেন খান দেখি। তেল ছাড়া তো কিছু দেখতে পাচ্ছি না, সবই তেল। মারা পড়বেন। এবার আসছেন হচ্ছে রত্না চৌধুরী। রত্না চৌধুরী আমি বলবো না, বলেন বলেন। 2, 3, 4, 5, 6, 7, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। 16টা ভেজেছে 2 মিনিটের ভিতরে। তারপর হচ্ছে টেস্ট টেস্ট টেস্ট। আমি যদি টেস্টের কথা বলি, জিহ্বার যে স্বাদ সেটা হচ্ছে ওই আপুর। ওই আপুর। আর সংখ্যার স্বাদ হচ্ছে এখানে।
আচ্ছা, তাহলে এখন আমরা কোন দিকে যাব? একজন সংখ্যায় বেশি, চেহারার দিক থেকেও মোটামুটি থাকবে। ওদিকে ভাবি ভেজেছে মাত্র 7টা, টেস্ট আবার ওটা হচ্ছে বেশি। আমি কোন দিকে যাব? একজন বলেন। এতেই প্রমাণিত হয় যে সংখ্যা বিষয় না, কোয়ালিটি হচ্ছে বিষয়। টেস্ট হচ্ছে বিষয়, কোয়ালিটি হচ্ছে বিষয়। এবং বিচারক একেবারে যথেষ্ট বিচারই করেছে, উনি আমাকে বিপদে ফেলে দিয়েছে। একজন সংখ্যায় বেশি হয়েছে, আরেকজন টেস্টের দিয়ে বেশি হয়েছে। কিন্তু আমি জনগণের মতামত নিলাম, গণতন্ত্রে বিশ্বাসী। অতএব জনগণ যে মত দিয়েছে আমি সেটাতে যাব, এবং সেই হিসেবে ফারজানা কবির জলি আপনি প্রথম হয়েছেন, আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ স্যার। যারা অংশগ্রহণ করেছে, যিনি বিজয়ী হয়েছেন ফারজানা কবির কিছু জলি। করার উদ্দেশ্য থেকে আমার বাগান করা আর আমার রান্নার টেস্টের কারণে আমার প্রতিযোগিতা জিতা সত্যিই আমার জন্য খুব আনন্দদায়ক ছিল।